হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এমএস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ আমি এই পুকুর ধার থেকেই শুরু করলাম। আর আমার সকালে উঠে আমার সমস্ত কাজ হয়েও গেছে, রান্নাও হয়ে গেছে, কারণ আমার হাজবেন্ড তো খেয়ে কাজে যাবে আর ওর খাবারটা আগে করে দিতে হবে, তারপরে আমরাও খাবো, ছেলে খাবো, আমি খাবো। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্নাটা করে নিয়েছি। আর আজকে একদমই জানো তো বেশি কিছু রান্না করিনি, কারণ আমার হাজবেন্ড বলেই দিয়েছে তোমার শরীরটা ভালো না, একদম বেশি কিছু রান্না করার দরকার নেই, সিম্পল একটা কিছু রান্না করো। তাই ভাবলাম যে বেগুন রয়েছে, তাহলে বেগুন ভাজা করি। আর বেগুন ভাজা আমরা সবাই ভালো খাই বাড়ির। আর বেগুন ভাজা করেছি, আর সাথে করেছি আলু সিদ্ধ দিয়েছিলাম। আর ওটা দিয়েই ও খেয়ে গেছে, নিয়ে গেছে। আর যা আছে আমরাও খেয়ে নেব, আবার রাতে যা রান্না হয় হবে। সকালে দুপুরে আমি আর ছেলে ওটাই খেয়ে নেব, আবার রাতে দেখি কি হয়। রাতে তো আবার রান্না করতেই হবে, তাই এই বেলাটা এভাবেই কাটুক। আর দেখো পুরো একদম মেঘলা ওয়েদার, রোদই নেই। কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, আর রোদ নেই। এখনই মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি চলে আসবে। তাই ভাবলাম যে বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। আর আমার জানো তো মানে কাজ হয়েছে, কিন্তু দুটো বাসন আছে, মানে রান্না করেছিলাম, দুটো তিনটে বাসন আছে, ওগুলো মাজতে হবে। আর উঠোনটা ঝাড় দিতে হবে। কাজগুলো আমি করতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর আমি তার আগে হচ্ছে আমি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো আগে দেখিয়ে দিই, তারপরে আমি কাজগুলো করে নিই। এই যে রান্না করেছি, বেশি কিছু করিনি একদমই। এই দেখো লঙ্কা পেঁয়াজ ভাজা আছে, আর বেগুন ভাজা, এই যে আলু সিদ্ধ মাখবো তাই। আর এই দেখো হাঁড়িতে ভাত আর আলু সিদ্ধ, ছেলের আর আমার হয়ে যাবে। এগুলোই আমরা খাওয়া দাওয়া করে নেব। ছেলে প্রাইভেটে গেছে, ছেলেকে আবার আনতে হবে। আমি এই বাকি যেই কটা কাজ আছে করে নিই, তারপরে আবার ঘরের কাজ এখনও হয়নি, জানো তো ঘরের কাজটা এখনও কমপ্লিট হয়নি আমার। ঘরের কাজটা করব, ঘরের বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দেবো, কারণ তাড়াতাড়ি করে উঠে রান্না করে নিয়েছি, শরীরটা যেহেতু ভালো না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাটা করে নিয়েছি। আর রান্না করে ওকে গুছিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে, আর তো কোনো ঝামেলা নেই। বাড়িতে সারাদিন আমি যা করলাম কাজগুলো আস্তে আস্তে করবো। তাই উঠানটা ঝাড় দিয়ে নিই আর বাসন দুটো মেজে নিয়ে আমি ঘরের কাজে চলে যাব। তারপরে ছেলেকে আনতে যাবো 10টা বাজবে। এখন তো 10টা বাজেনি, 9টা বাজে, 1 ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে। তা তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি কি করি। এবার দেখো আমি জল ভরতে বসে পড়েছি, আর আমার কিন্তু রান্নাঘরের বালতিতে সব জল ভরা হয়ে গেছে, আমি রেখে দিয়ে এসেছি। আর এবার শুধু এই যে ব্যাগের মধ্যে যেই বোতলগুলো আছে সেগুলোই জল ভরে নেব। এই জলগুলো ভরে আমি রেখে দেব। আর তারপরে জানো তো যে রান্না করেছিলাম, রান্না করে কয়েকটা বাসন বেরিয়েছিল, সেগুলোও আমি মেজে নেব। আর সেই বাসন মাজাটা তোমাদেরকে দেখাইনি, একেবারে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম সেটাই দেখালাম। আর আজকে একটু কিন্তু আমি দেরি করেই উঠোনটা ঝাড় দিয়েছি, কারণ আজকে দেরি হয়ে গেছিলো বলে আমি তাড়াতাড়ি করে রান্নাটাই করে নিয়েছি। আর দেখো চারিদিকে পুরো রোদ উঠে গেছে, আর কেমন রোদ উঠেছে। উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর দেখতেই পাচ্ছ যে আমার ঘরের সাইড দিয়ে পুরো জঙ্গলে ভরে গেছিলো, আমি কালকে সব পরিষ্কার করেছি জানো বন্ধুরা। পুরো এক ঝুড়ি হচ্ছে জঙ্গল, মানে ঘাস সব আমি পরিষ্কার করে ফেলেছি। আর প্রচুর রোদ ছিল, রোদের মধ্যে খুবই কষ্ট হয়েছে পরিষ্কার করতে, কিন্তু না পরিষ্কার করলেও হবে না, বর্ষাকালের দিন, আশপাশটা তো ভালো করে পরিষ্কার করতে হবে, সেই জন্য আমি পরিষ্কার করেছিলাম। আর দেখো আমাদের উঠোনটা কিন্তু অনেক বড়, ওই রাস্তার থেকে পুরো এতটা ঝাড় দিয়েছি, আবার এই দিকেও কিন্তু অতটাই আছে। তা সবটা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা তোমাদের সামনে আসলাম একটা খুবই খারাপ কথা, মানে আমার পক্ষে খুবই খারাপ কথাটা, কারণ আমার সকালবেলায় একটা খুব সর্বনাশ হয়ে গেছে। কি বলবো তোমাদেরকে, মানে মনটা খুবই খারাপ, মনটা খুবই খারাপ। মানে আমার যে মানে ভিডিও করার যে স্ট্যান্ডটা, আমার তো বড় স্ট্যান্ড নেই, সেলফি স্ট্যান্ড দিয়েই আমি ভিডিও করি। একটা খুব কষ্ট করে একটা স্ট্যান্ড কিনেছিলাম দেখো বন্ধুরা। আর সকালবেলায় খুলতে গিয়ে মানে এইভাবে এটা খুলতে গেছিলাম, মানে কাজ দেখাবো বলে, মানে এরকম করে। তা আমার খুবই খারাপ লাগছে, দেখো পুরো ভেঙে গেছে। আর এটা তো পুরো লাগানোও যাবে না, আর আঠা দিয়ে যদি লাগাইও আমি, তবুও মানে ভেঙে যাবে খুলতে গেলে আবার। তা আমার ভিডিও যে আমি কী করে দেব আমি সেটাই ভাবছি, খুব চিন্তায় আছি। তা কী করি এখন, আমি ভেঙে গেছে দেখো, আমি খুলতে গিয়ে পুরো এই যে পুরো এখান থেকে পুরো ভেঙে গেছে, এটা তো আমি আর লাগাতে পারবো না গো। মনটা খুবই খারাপ সকাল থেকেই, মানে সকালে উঠেই এই ঘটনাটা ঘটেছে, মনটা খুবই খারাপ। তা দেখি আবার কবে কিনতে পারি, খুবই কষ্ট করে কিনেছিলাম এটা, কিন্তু এখন ভেঙে গেছে। তা করার কিছু নেই, আমি ভিডিও করতে পারবো না, কারণ আমার হাজবেন্ড তো বাড়ি থাকে না, কাজে চলে যায়। এই স্ট্যান্ডটা দিয়েই আমি ভিডিও করতাম একা একা,
ও তো কাজে যায়, সেই সন্ধ্যাবেলা বাড়ি আসে, সকালে যায় সন্ধ্যাবেলা বাড়ি আসে। তা আমি একা একা এই স্ট্যান্ডটা দিয়েই আমি ভিডিও করতাম, কিন্তু এখন তো আর মানে করতে পারবো না। দেখি অনেক কষ্ট হবে, মানে অসুবিধা হবে ভিডিও করতে। তা দেখি কবে কিনতে পারি, দেখা যাক কী হয়। তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে খাওয়া দাওয়া করতে। ছেলে প্রাইভেট থেকে বাড়ি আসলো, আর ছেলে আর আমি এক থালায় ভাত মেখে নিয়েছি বেগুন ভাজা দিয়ে, আর আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর জানো তো, তোমাদের দাদা ভাই কাজে গেছিলো, আজকে কাজ হয়নি। ও দেখি ঘন্টাখানিক পর বাড়ি চলে এসেছে, তাই ওই ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে এসেছে, আমাকে আর যেতে হয়নি আনতে। আর ও ছেলেকে নিয়ে আসলো, তারপরে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই তো খেয়েই গেছিলো সকালে, ও আর খায়নি এসে। আর তারপরে জানো তো বন্ধুরা, যে আমার তো প্রচুর চুল উঠছে, তোমাদেরকে তো ভিডিওতেই বলছি। আর এতই চুল উঠছে, মানে আমার মাথায় যে কত চুল ছিল সবই চুল উঠে যাচ্ছে। তা তোমাদের দাদা ভাই আজকে বাড়ি রয়েছে, তা বললো কি দাও তোমার চুলের একটু যত্ন করে দিই আমি, চুলগুলো এত উঠে যাচ্ছে, মানে ওর চোখের সামনে চুল উঠছে, ও মানে ওরও মনটা খারাপ লাগছে যে এতটাই চুল উঠে যাচ্ছে। সেই জন্য পেঁয়াজের রস নিজেই করে আমার মাথায় লাগিয়ে দিচ্ছে। তা বলছে চলো বসো, তোমার মাথায় আমি লাগিয়ে দিই। এইভাবে একজন স্বামী যদি তার স্ত্রীর পাশে থাকে কতই না ভালো লাগে বলো। আর ও কিন্তু মাঝে মাঝে আমাকে তেলও দিয়ে দেয় মাথায়, আমার কিন্তু খুব ভালোই লাগে এইসব জিনিসগুলো। হাই বন্ধুরা, এই যে আমি বাড়িতে রয়েছি। হঠাৎ দেখছো যে আমি বাড়িতে কেন? তা কাজে গেছিলাম, কাজ হয়নি আজকে, বাড়িতে রিটার্ন চলে আসলাম। তাই এসে ভাবলাম বাড়িতে বসে আছি, ছেলের ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এই যে ওর মুখে দেখি মুখে র্যাশ আছে টোটালি, যে হালকা বুঝতে পারছো পুরো এই সাইডটাই পুরো র্যাশ বেরিয়েছে অনেক দিন থেকে। ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত কমেনি। তা আজকে আবার যাব ওকে নিয়ে, আর নিয়ে দেখি কি হয়, শিশু ডাক্তার দেখাবো। আর আমাদের তো ডাক্তার দেখানোর পালা পড়েছে, আজকে একে কালকে ওকে, এইভাবেই সব চলছে। কালকে তোমাদের দিদিভাইকে নিয়ে গেছিলাম, ঠিক, আর আজকে আবার ছেলেকে নিয়ে যাব। এইভাবেই সব সংসার চলছে আমাদের, কি করব, সংসার ধর্ম এইভাবেই করতে হবে। আজকে শরীর খারাপ, কালকে ওর শরীর খারাপ, এইভাবেই চলতে হবে আমাদের, কিছু তো করার নেই। তো যাই হোক, ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। ততক্ষণ তোমরা দিদিভাইয়ের সঙ্গে কথা বলো, ও যদি টাইম পাই কথা বলবে, আর না হলে পরে কথা বলবে, ঠিক আছে?